চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হতেই বীরভূম লোকসভার একাধিক বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল। এরকমই একটি অভিযোগ উঠেছে মুরারই বিধানসভার ৬০ নম্বর বুথে। অভিযোগ, মুরারই বিধানসভার ৬০ নম্বর বুথ থেকে বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হয়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আতঙ্ক এতটাই যে লিখিত অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন বিজেপির এজেন্ট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তাকে দেখে বিজেপি কর্মীরা অভিযোগ জানাতে এগিয়ে আসেন। বিষয়টি নিয়ে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তার দাবি, নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা দলদাসে পরিণত হয়েছে। এখানে যারা রয়েছেন এরা পরিষ্কার দলদাসের মতো কাজ করছেন। সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমি কথা বলেছি যে আপনাদের দ্বারা যদি সম্ভব না হয় তাহলে কিউআরটি কেন ডাকছেন আপনারা? আমরা পুলিশের স্পেশাল অবজারভার যিনি আছেন তার কাছে আমরা স্পেসিফিক কমপ্লেন করব। এখানে যারা সেন্ট্রাল ফোর্সের লোক আছে তাদের সম্পর্কেও আমরা কিন্তু অভিযোগ করব। ৬০ নম্বর বুথে এজেন্ট বসার পর দুজন এজেন্ট বসার পর একজন আমাকে বললো কি দাদা ভিতরে ঢুকেছি, আমি ফর্ম ফিল আপ করলাম। তারপরে আধ ঘন্টা পর ফোন করে আমাকে বলছে কি দাদা আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদেরকে চাপ খুব ভিতরে চাপ। মানে কে চাপ দিচ্ছ? তো ওই যে টিএমসি লোকেরা চাপ দিচ্ছে, নাম বলতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। তারপর থেকে আমি ওকে বারবার যোগাযোগ করছি, কিন্তু আমার ফোন ধরছে না। যদিও সেক্টর অফিসার সেলিম দফাদারের দাবি, এ নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ আমি ভিত্তিহীন বলবো না, আমার কাছে কোনো কমপ্লেন আসেনি। আমার কাছে কোনো কমপ্লেন আসলে পরে আমি স্যার ফর্ম 10 নিয়ে তাকে ঢুকিয়ে দিতাম। কমপ্লেন আসলে বা প্রার্থীকে এজেন্টকে আমার কাছে আসতে হবে, বুথ পর্যন্ত এজেন্টকে আসতে হবে। বুথ পর্যন্ত যদি এজেন্ট আসে তাহলে আমি তাকে ঢুকিয়ে দেবো ফর্ম 10। পাশাপাশি বুথের ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত নিয়েও সরব হন বীরভূমের বিজেপি প্রার্থী। সাধারণ মানুষ তারা কিন্তু ভয় পাচ্ছে রীতিমতো অভিযোগ দিতে। যিনি পোলিং এজেন্ট ছিলেন, মূলত সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে ৬০ নম্বর বুথ মুরারইতে, এবং তুমি বলি যে সেখানে কিন্তু এই মুহূর্তে বিজেপির এজেন্ট নেই, বের করে দেওয়ার অভিযোগের কিন্তু সরাসরি শাসক দলের দিকে। ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা শাহ, রিপোর্ট ক্যালকাটা নিউজ।